ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি এবং পি কিউ আর সদৃশকোণী, তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ও ওয়াই, বিসি ও কিউ আর অনুরূপ বাহু হলে প্রমাণ করি যে বি এক্স ইজ টু কিউ ওয়াই ইজ ইকুয়াল টু বিসি ইজ টু কিউ আর হবে। ওকে, তো তাহলে আমরা দুটো ত্রিভুজ আঁকি, এ বি সি। ওকে, এ বি সি। আর একটা ত্রিভুজ আঁকলাম, ওকে, পি কিউ আর। বলছে এবিসি এবং পি কিউ আর এরা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তো সদৃশকোণী ত্রিভুজ যদি হয়, ত্রিভুজ এ বি সি হচ্ছে পি কিউ আর এর সাথে সদৃশকোণী, তাহলে আমরা বলতে পারি অতএব অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, আর অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। ওকে, এ ইজ ইকুয়াল টু পি, বি ইজ ইকুয়াল টু কিউ, আর সি ইজ ইকুয়াল টু আর। ওকে, তো তাহলে এবারে দেখো বলছে তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ও ওয়াই। পরিকেন্দ্র মানে কি, আমরা যদি এখান দিয়ে একটা সার্কেল করি, আমরা যদি বাইরে থেকে একটা সার্কেল করি, তো তাহলে তার কেন্দ্র হবে ও। বাইরে থেকে সার্কেল করি মানে তার এই তিনটে ভার্টেক্স কিন্তু শীর্ষবিন্দু কিন্তু বৃত্তকে ছোবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় পরিকেন্দ্র। তো পরিকেন্দ্রের কেন্দ্র হচ্ছে, তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ও ওয়াই। তো তাহলে এখানে এটা হলো এক্স। ওকে, আর এখানে এখানে এটা যদি আমরা এখানে সার্কেল করি, তো সার্কেলের পরিকেন্দ্র হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা, আমরা পরিকেন্দ্র কিভাবে পাই? যদি আমরা কোণকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত, কোণকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে এই সমদ্বিখণ্ডগুলো যেখানে মিট করে, তো সেই বিন্দুটাকে আমরা পরিকেন্দ্র বলি। ঠিক আছে, তো তাহলে এখানে বিএক্স আর সিএক্স এরা হচ্ছে এই অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ড। ঠিক আছে, একই রকমভাবে এখানে কিউ ওয়াই হচ্ছে অ্যাঙ্গেল কিউ এর সমদ্বিখণ্ড, আর আর ওয়াই হচ্ছে অ্যাঙ্গেল আর এর সমদ্বিখণ্ড। ঠিক আছে, তো এরা যেখানে মিট করছে, তো সেখানে আমরা এই পরিকেন্দ্রটা পাচ্ছি। ওকে, আচ্ছা, তো যেহেতু এরা সমদ্বিখণ্ডক, তাহলে অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল এক্স বিসি ইজ হোয়াট, ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এ বিসি, আর অ্যাঙ্গেল এখানে ওয়াই কিউ আর ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল পি কিউ আর। আর যেহেতু এবিসি আর পি কিউ আর সমান, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এক্স বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই কিউ আর। ঠিক আছে, একই রকমভাবে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এক্স সি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই আর কিউ। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই দুটো যে ছোট ত্রিভুজ আমরা করেছি এক্স বিসি আর ওয়াই কিউ আর, এরা হচ্ছে তাহলে সদৃশকোণী। ঠিক আছে, তাহলে এ এ রুল থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এক্স বি সি হচ্ছে ত্রিভুজ ওয়াই কিউ আর এর সাথে সদৃশকোণী। ঠিক আছে, তো সদৃশকোণী যদি হয়, তাহলে অনুরূপ বাহুদ্বয়ের বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এক্স বি বাই ওয়াই কিউ, ঠিক আছে, এভাবে নেব, এক্স বি বাই ওয়াই কিউ ইজ ইকুয়াল টু বিসি বাই কিউ আর ইকুয়ালস টু বিসি বাই কিউ আর ইজ ইকুয়াল টু এক্স সি বাই ওয়াই আর, এক্স সি বাই ওয়াই আর। ঠিক আছে, আমাদের এই প্রথম দুটোই লাগবে, আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া আছে সেটা প্রমাণ করার জন্য। ঠিক আছে, তো তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, বি এক্স ইজ টু কিউ ওয়াই ইজ ইকুয়াল টু বিসি ইজ টু কিউ আর। দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, চলো একবার দেখিয়ে দিই। এই দেখো, বি এক্স ইজ টু কিউ ওয়াই ইজ ইকুয়াল টু বিসি ইজ টু কিউ আর। দেখো এটা আমরা পেয়ে গেছি, তো আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।